প্রথমে এখানে আমরা গোলাটা বানিয়ে নেব। গোলা বানানোর জন্য প্রথমে একটি পাতিল ভরে আমরা দিয়ে দিয়েছি এখানে পানি, আর সেটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন সদ্য ভাঙিয়ে আনা আতপ চালগুলো দিয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে বল বানিয়ে এটাকে ওই ফুটন্ত পানিতে দিয়ে দেব। আমরা যতটুকু গোলা বানাতে চাই ততটুকু গুঁড়ি এখানে এরকম বল বানিয়ে বানিয়ে দিয়ে দেব। এই পিঠার গোলা বানানোর অনেক প্রসেসিং আছে, কিন্তু আমার মতে এটাই সবচেয়ে সহজ প্রসেসিং এবং সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপর ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। পনেরো থেকে 20 মিনিট পর গোলাগুলোকে তুলে নেব আর একটা মেশারের সাহায্যে এগুলোকে ভালোভাবে জোড়া করে নেব। এটা যত ভালোভাবে ঝুরঝুরা করা হবে গোলাটা কিন্তু ততই ভালো হবে। তো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এটাকে ভালোভাবে ঝুরঝুরা করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর লবণটাকে গুঁড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে যেই পানিটা দিয়ে আমরা গোলাটা সিদ্ধ করেছিলাম ওই পানিটাই অল্প অল্প করে দিয়ে গোলাটা বানিয়ে নিতে হবে। যখন এটা হাত দিয়ে টাচ করার মতো গরম হবে তখন এটাকে ভালোভাবে হাত দিয়ে মথে এখানে গোলা বানিয়ে নিতে হবে। মনে রাখতে হবে গোলাটা যত ভালো হবে পিঠা কিন্তু ততটাই ভালো হবে। তো গোলাটাকে একটা বলের শেপ দিয়ে আমরা এখানে পলিথিন দিয়ে ঢেকে দেব, নয়তো কিন্তু উপরটা চচ্চড়ে হয়ে যেতে পারে।